আমরা ফিল্টারের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেন আসলে ফিল্টারের দরকার, ফিল্টার আমাদের কি হেল্প করে থাকে। অনেক ফিল্টার রয়েছে আমাদের অনেক অনেক উপকার করে থাকে। যেমন কিভাবে উপকার করে থাকে সেটা আমরা দেখব। মনে করুন আমরা এই ইমেজটি ওপেন করেছি, কিন্তু এই ইমেজটি আমাদের শার্প ইমেজ, এবং এই ইমেজটি যে শার্পটা রয়েছে আমরা ইচ্ছা করলে শার্প বাড়াইতে পারি, আরও কমাইতে পারি। যেমন যদি আমাদের ব্লারের দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্লার করতে পারি। লিটল অ্যামাউন্ট ব্লার, যার জন্য আমরা এটা খালি চোখে দেখতে পারছি না। যদি আমরা এটিকে বেশি ব্লার করি সেক্ষেত্রে ব্লার এবং গ্রাসিয়ান ব্লার করলে আমরা ইমেজটিকে একটা শ্যাডোর মতো করে ফেলতে পারি এবং এটিকে ভ্যালু অনুযায়ী, রেডিয়াস অনুযায়ী কমাতে বাড়াতে পারবো। তো ফিল্টারের অন্য যে অপশন আমরা এখান থেকে অয়েল পেইন্ট, আমরা এখানে তৈলাক্ত একটি পেইন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু থার্ড পার্টি অপশন রয়েছে এবং ওকে প্রেস করার সাথে সাথে আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই হবে। যাই হোক, আমরা এখন এই ইমেজটিকে ওপেন করব এবং দেখতে পাচ্ছি এই ইমেজটির পিছনে কিছুটা ব্লার রয়েছে এবং এখানে কিছু ঘাস রয়েছে, যে ঘাসগুলো শার্প। আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আরও শার্প করব। সেক্ষেত্রে আমরা কি করে শার্প করতে পারি? এখানে আমরা রয়েছে শার্পেন টুল এবং এখানে আনশার্প মাস্ক অথবা শার্পেন এজ আর স্মার্ট শার্পেন। আমরা স্মার্ট শার্পেন ইউজ করতে পারি। এখানে স্মার্ট শার্পেন ইউজ করলে দেখতে পাচ্ছি যে রেডিয়াস অনুযায়ী আমাদের শার্পটা বাড়ছে এবং কমছে, এবং অ্যামাউন্ট আমরা কেমন অ্যামাউন্টে এটিকে শার্প করতে চাই। আমরা বিশেষ করে চুলের দিকে খেয়াল করলে, আন্ডু করলে বুঝতে পারবো যে আমাদের কি শার্প হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা এবং কেমন শার্প হচ্ছে। যে কোনো একটা অংশকে সিলেক্ট করে আমরা ফিল্টারকে অ্যাপ্লাই করতে পারি। যেমন হয়তো সব জায়গায় আমাদের ফিল্টার অ্যাপ্লাই করা দরকার নাই, কন্ট্রোল জি দিয়ে আমরা ডুপ্লিকেট একটা কপি, আমরা যে সিগমা লেখাটি রয়েছে এটার উপর আমরা একটি শার্প ইফেক্ট, স্মার্ট শার্পেন, তো আমরা এখান থেকে এটিকে শার্প করব এবং যথেষ্ট শার্প করব এবং ওকে। এবার আমরা আন্ডু করে দেখব যে আসলে আমাদের এটি কেমন শার্প হয়েছে। নেক্সট আমরা দেখব যে কিভাবে শার্পটি আরও ডিপভাবে কাজ করে। এখানে আমরা কয়েকটি ইমেজকে ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি খুব অল্প রেজুলেশন, কিন্তু এখানে আমাদের চুলগুলা তেমন শার্প নয়। আমরা এক্ষেত্রে সেম শার্পেন, আনশার্পেন মাস্ক আমরা প্রিভিউ করলে দেখতে পাচ্ছি, একটু বড় করে নিই, যে পিকচারটি যথেষ্ট শার্প এবং আমরা অ্যামাউন্ট বেশি দিয়ে একটু রেডিয়াস ভ্যালু বাড়াই নিব। ওকে প্রেস করব। আমরা F12 দিয়ে রিসেট করে দেখব যে আমাদের পিকচারটি যথেষ্ট শার্প হয়েছে। নেক্সট আমরা আলোচনা করব যে আমাদের ফিল্টার মেনুর ভ্যানিশিং পয়েন্ট কিভাবে কাজ করে, এবং ভ্যানিশিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন, যেটি দিয়ে অনেক কিছু করা সম্ভব। যেমন আমরা অনেক সময় অ্যাডোব আফটার ইফেক্টে এক্সপোর্ট করতে পারি ভ্যানিশিং পয়েন্টের এজগুলোকে। আমরা নেক্সট ভ্যানিশিং পয়েন্টের কাজ করার জন্য আমাদের একটি ইমেজ দরকার, এবং সেই ইমেজটি আমরা একটি বক্সকে সিলেক্ট করব। ধন্যবাদ।